নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। জাল পাসপোর্ট চক্রে এবার পুলিশের জালে এক বাংলাদেশি, যে আবার দীর্ঘ 10 বছর ইউরোপের ইটালিতে কাটিয়ে এসেছে বলে খবর। সূত্রের দাবি, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ইউরোপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই ধৃত ধীরেন। চক্রের বাকিদের হদিশ পেতে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা। বছরের প্রথম দিন নদিয়ার চাকদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাকদার মদনপুর জমাদার পাড়া থেকে এই ধীরেন ঘোষকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। গত 5-6 বছর ধরে ওই এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে নিরঞ্জন পালের বাড়িতে ভাড়া থাকত সে। বাড়িওয়ালা পাল পরিবারের সদস্যরা জানান, ধীরেনের পোশাকের ব্যবসা ছিল, তবে তার কাছে কোনো ব্যবসার জিনিসপত্র কোনোদিনই দেখেননি তারা। শুধু ধীরেনের মুখেই শুনেছেন যে তিনি পোশাকের ব্যবসা করেন। সূত্রের দাবি, ধীরেনের জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশের নাগরিক। তারপর সে চলে যায় ইটালিতে এবং সেখানে 10 বছর কাটানোর পর সে ভারতে চাকদার মদনপুরে এসে থাকতে শুরু করে। তারপর থেকেই মদনপুরেই সে থাকছিল। তবে বছরে একবার বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি তার কাছে আসতেন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। 1 মাস থেকে আবার তারা চলে যেতেন। এসটিএফ সূত্রে দাবি, এর মাঝে প্রায়, যেটা আগেও বলেছি, যে 10 বছর ইতালিতে ছিলেন এই ধীরেন ঘোষ। কি কারণে তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে বাংলাদেশে থেকে আগত অনুপ্রবেশকারীদের ইউরোপে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই ধীরেন ঘোষ, আর তার নথি তৈরি করত চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হওয়া মনোজ গুপ্তা। ট্রাভেল এজেন্সির আড়ালে চলত এই কুকীর্তি। এই মনোজকে জেরা করেই ধীরেন ঘোষের হদিশ মিলেছে বলেই আমরা জানতে পারছি। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর টিম পৌঁছে যায় মদনপুর এবং সেখান থেকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় কলকাতায়। এই ধীরেন ঘোষ জাল পাসপোর্ট চক্রের অন্যতম অভিযুক্ত, যা শুনে হতবাক এলাকাবাসী। এক মহিলারও খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা, যার বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মুহূর্তে তিনিও এলাকা ছাড়া, বাড়ি বাইরে থেকে তালা বন্ধ। বুঝতেই পারছেন, আমরা এর আগেও আপনাদের এই জাল পাসপোর্ট সংক্রান্ত খবর আপনাদের সামনে 2 দফায় তুলে ধরেছি। সারা বাংলা জুড়ে কিভাবে জাল বিস্তার করেছে এই জাল পাসপোর্ট চক্র, এবং কিভাবে বাংলাদেশিদের, ওই যে এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশে গিয়ে চাকরি পাওয়া যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে বহু বাংলাদেশি তরুণ তারা ভারতে এসে পরিচয়পত্র বানিয়ে, ভারতের পাসপোর্ট বানিয়ে তারা ভারত থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাত এবং সেখানে, যেহেতু ভারতীয়রা ইউরোপের বিভিন্ন দেশে তারা চাকরি করছে এবং ভারতীয়দের ক্ষেত্রে ইউরোপের দেশগুলিতে চাকরি পাওয়া অনেকটাই সহজ, তারা এই অসৎ উপায় অবলম্বন করেছিল। এবং শুধুমাত্র যে শুধু ইউরোপে চাকরি পাওয়া সেটাই লক্ষ্য নয়। আপনারা দেখেছেন পার্ক স্ট্রিটে থেকে গ্রেপ্তার হয়েছে একজন, যিনি পার্ক স্ট্রিটের একটি হোটেলে পরিচয়পত্র বানিয়ে কাজ করছিলেন এবং গোপনে বাংলাদেশ এবং পাকিস্তানের চরবৃত্তি করছিলেন। তাই শুধুমাত্র জাল পাসপোর্ট চক্রই ভাবাচ্ছে না, ভাবাচ্ছে
তার পেছনের মোটিভ অর্থাৎ কারণগুলো। দিল্লি থেকে, মুম্বাই থেকে গত ডিসেম্বরে শুধুমাত্র মুম্বাই থেকে 47 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, যাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না এবং যাদের বেশিরভাগই জাল পরিচয়পত্র বানিয়ে মহারাষ্ট্রে বসবাস করছিল। এরা যে কেউ চরবৃত্তি করছিল না সেটা কিন্তু আমি আপনি এখানে থেকে বলতে পারবো না। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে এদের অনেককেই সন্দেহ করা হচ্ছে চর হিসেবে। আবার দিল্লি থেকেও এই গত অগস্ট মাসে, এই ডিসেম্বর মাসে, মাফ করবেন, ডিসেম্বর মাসে প্রায় 11 জনের উপর বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা এবং এই জাল পরিচয়পত্র বানিয়ে তারা বসবাস করছিলেন। এদের উদ্দেশ্যটা কি? এরা বৈধভাবে প্রথমত এই দেশে আসছে না, এরা এলেও তারা নিজেদের পরিচয় গোপন রাখছে এবং এদেশের পাসপোর্ট পর্যন্ত জাল তৈরি করে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। অবিলম্বে সারা ভারত জুড়ে খুঁজে বের করতে হবে এবং তাদের চিহ্নিত করে তাদের ওই দেশে পাঠিয়ে দিলে হবে না। তারা এদেশের বৈদেশিক নীতি বা বৈদেশিক আইন ভঙ্গ করেছে এবং চুরি কারবারি করেছে। তাই এই দেশের আইন অনুযায়ী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।